জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান চান মির্জা ফখরুল। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান। জনগণের সেবক হিসেবে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহ্বান। রাজনৈতিক পক্ষপাত মুক্ত হয়ে দায়িত্ব পালন করুন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা। দ্রুততম সময়ে পুনরায় উৎপাদন চালুর আশা। যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি মোস্তফা খামেনির। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হবে বিশ্বকাপ ফাইনাল। ট্রাম্পের পাশে বসে খেলা দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯ জুলাই রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফখরুল বলেন, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। এ সময় বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। তিনি আরও বলেন, আন্দোলন অনেক হয়েছে, এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন যাতে আর সহিংসতার পথে যেতে না হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। দায়িত্ব পালনের সময় রাজনৈতিক পক্ষপাত এড়িয়ে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি কর্মকর্তাদের নিয়ম মেনে কাজ করার এবং সরকারের নীতি ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে সঠিক তথ্যভিত্তিক নীতি নির্ধারণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। এছাড়া কৃষি, রেমিটেন্স ও কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানায় ২৮ জুন থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিড সময়মতো আমদানি করা না যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি জানায়, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ও মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক শিপিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঁচামাল আনা সম্ভব হয়নি। সংকট কাটাতে নতুন দরপত্র আহ্বান করা হলেও এখনও কোনো সরবরাহ নিশ্চিত হয়নি। দৈনিক ৫০০ টন উৎপাদন সক্ষমতার এই কারখানাটি দেশের কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ। ডিএপিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক বলেন, ফসফরিক অ্যাসিডের চালান পৌঁছালে দ্রুত উৎপাদন শুরু করা হবে। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে দেশের সার সরবরাহে চাপ তৈরি হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, তেহরান ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে যা তারা কখনো ভুলতে পারবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় তিনি এ অভিযোগ করেন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মোস্তফা যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত ও অঙ্গীকার ভঙ্গকারী এবং ট্রাম্পকে মহাশয়তান বলেও মন্তব্য করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে বলে অভিযোগ করেছে তেহরান। পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। এতে ২ মার্কিন সেনাও নিহতের খবর পাওয়া গেছে। চলমান এই উত্তেজনায় মধ্যপ্রাচ্যে নতুন করে তুমুল সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টগুলোর একটি হয়ে উঠেছে। একটি টিকিটের গড় মূল্য পৌঁছেছে $১২,৭৫১, যা বাংলাদেশি মুদ্রায় ১৫,৭৪,০০০ টাকা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বকাপ ফাইনালের টিকিটের এত উচ্চ মূল্যের পেছনে অন্যতম কারণ হচ্ছে ভেন্যুর বিশাল আকার। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেথলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপ ম্যাচের জন্য এই স্টেডিয়াম
স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৮০,৬63 জন। এদিকে চলতি বিশ্বকাপ থেকে ফিফা $15 বিলিয়ন আয়ের ঘোষণা দিতে যাচ্ছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে এই লক্ষ্যমাত্রা ছিল 11 বিলিয়ন। এদিকে আর্জেন্টিনা বনামে স্পেনের ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখবেন বলে জানা গেছে। দুই নেতার এই সাক্ষাৎ এমন সময়ে হচ্ছে যখন ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় ও বাণিজ্য ইস্যুতে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে টানাপোড়েন চলছে। ফলে বিশ্বকাপ ফাইনালের পাশাপাশি দুই নেতার বৈঠকও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।